আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটা আমরা সাজিয়েছি সূরা আল বাকারার একটা বিশেষ আয়াতকে ঘিরে। আয়াত নম্বর ৮৭। আমাদের একজন শ্রোতা কিছু তথ্য পাঠিয়েছেন, যেটা মূলত নবী রাসূলদের প্রতি অবাধ্যতা ও শিক্ষার গুরুত্ব নিয়ে লেখা একটা আলোচনা থেকে নেয়া। তো আমাদের আজকের উদ্দেশ্য হল এই আয়াতটার গভীরে যাওয়া। এর বার্তাটা কি, কোন পরিস্থিতিতে এটা এসেছিল, আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতা কোথায় সেটা একটু বোঝার চেষ্টা করা। মানে দেখব কিভাবে আল্লাহর পথনির্দেশনা এসেছে, মানুষ কিভাবে সাড়া দিয়েছে, আর সেখান থেকে আমাদের কি শেখার আছে। তাহলে চলুন একদম সরাসরি আয়াতটাতেই যাই। সূরা আল বাকারা আয়াত ৮৭। আপনি যদি আয়াতটা একটু তেলাওয়াত করতেন। অবশ্যই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়াকাফাইনা মিন বাদিহি বিররুসুল ওয়াতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়াআইয়্যাদনাহু বিরূহিল কুদুস আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফরীকান কাযযাবতুম ওয়া ফরীকান তাকতুলুন। আর এর বাংলা অর্থটা তালাচ্ছে এরকম: নিশ্চয়ই আমি মুসা আলাইহিস সালামকে কিতাব তাওরাত দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে অনেক রসুল পাঠিয়েছি। আর আমি মরিয়ম পুত্র ঈসাকে দিয়েছি সুস্পষ্ট প্রমাণাদি মানে মুজিজা, এবং পবিত্র আত্মা মানে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি। কিন্তু এর পরেও কি এমন হয়নি যে যখনই কোনো রসুল তোমাদের কাছে এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনোপুত হয়নি, তখনই তোমরা অহংকার করেছ, অতপর কিছু রসুলকে তোমরা মিথ্যাবাদী বলেছ আর কিছুকে হত্যা করেছ। বেশ বেশ স্ট্রং একটা আয়াত। আচ্ছা, এই আয়াতের মূল শিক্ষাটা কি? মানে আল্লাহ ঠিক কোন বিষয়গুলোর ওপর এখানে জোর দিচ্ছেন? এই আয়াতে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে। প্রথমত দেখুন, আল্লাহ যে মানুষকে পথ দেখাতে কতটা আগ্রহী। তিনি শুধু একবার কিতাব বা নবী পাঠিয়ে কিন্তু থেমে যাননি। মুসা আলাইহিস সাল্লামের পর দেখুন, ধারাবাহিকভাবে একের পর এক রাসূল পাঠিয়েছেন। এটা আল্লাহর একটা কন্টিনিউয়াস চেষ্টা আর কি, হেদায়েতের একটা প্রক্রিয়া। দ্বিতীয় যে ব্যাপারটা খুব স্পষ্টভাবে আসছে সেটা হলো মানুষের চরম অবাধ্যতার একটা ছবি। যাদের কাছে এই রাসূলরা এলেন, তাদের কেউ কেউ এতটাই বিরুদ্ধাচারণ করল যে নবীদের তারা মিথ্যাবাদী বলল। এমনকি অনেকে তো হত্যা পর্যন্ত করেছে। এটা তাদের একগুঁয়েমি, সত্যকে অস্বীকার করার একটা ভয়াবহ দিক। তৃতীয়ত, এখানে বিশেষভাবে ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে। তাকে যে সুস্পষ্ট অলৌকিক নিদর্শন বা বাইয়্যিনাত দেওয়া হয়েছিল, আর রুহুল কুদ্দুস বা পবিত্র আত্মা মানে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে সাহায্য করা হয়েছিল, সেটারও উল্লেখ আছে। আর চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে জরুরি শিক্ষাটা হল, আল্লাহর নির্দেশ মানাটা আসলে একটা পরীক্ষা। অনেক সময় নবীদের কথা বা আল্লাহর আদেশ আমাদের নিজেদের ইচ্ছা বা ভালো লাগার উল্টো মনে হতে পারে, কিন্তু মন চাইল না বলে সেটা অমান্য করা বা অহংকার করে প্রত্যাখ্যান করা, এটাই হলো অবাধ্যতা। এখানেই আসল পরীক্ষাটা। আমরা কি নিজেদের ইচ্ছাকে বড় করছি নাকি আল্লাহর নির্দেশকে? তার মানে গাইডেন্স এসেছে, কিন্তু একদল লোক সেটা রিজেক্ট করেছে কারণ সেটা তাদের পছন্দ হয়নি। আচ্ছা, এই আয়াতটা ঠিক কাদের উদ্দেশ্য করে বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল? এর কি নির্দিষ্ট কোনো শানে নুজুল আছে? হ্যাঁ, এর একটা ব্যাকগ্রাউন্ড আছে বটে। তাফসীর কারকদের মতে এই আয়াতটা মূলত মদিনার ইহুদি সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্য করে নাজিল হয়েছিল। তারা তো নিজেদেরকে আল্লাহর খুব কাছের মানুষ ভাবত, তার প্রিয় পাত্র, খুব জ্ঞানী, এরকম একটা ধারণা ছিল তাদের। নিজেদের খুব স্পেশাল মনে করত। ঠিক, কিন্তু তাদের ইতিহাস দেখলে ছবিটা কিন্তু বেশ অন্যরকম। তারা বারবার আল্লাহর পাঠানো নবীদের তাদের কথা শোনেনি, অবাধ্য হয়েছে, অপমান করেছে। এমনকি তাদের ইতিহাসে জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালামের মতো নবীদের হত্যা করার মতো গুরুতর অভিযোগও আছে। তো আল্লাহ এই আয়াতের মাধ্যমে তাদের সেই পুরনো আচরণের কথাই মনে করিয়ে দিচ্ছেন। তবে হ্যাঁ, এটা শুধু তাদের জন্য নয়, পরোক্ষভাবে এটা কিন্তু সব সময়ের মানুষের জন্য, বিশেষ করে মুসলমানদের জন্যও একটা ওয়ার্নিং আর কি, যেন আমরাও আগের জাতিগুলোর মতো অহংকার বা নিজেদের খায়সাতের কারণে সত্যকে প্রত্যাখ্যান না করে বসি। বুঝলাম, ব্যাপারটা তাহলে বেশ গভীর। ইহুদিদের ইতিহাস মনে করিয়ে অন্যদেরও সতর্ক করা হচ্ছে। আচ্ছা, আপনি বলছিলেন নবীদের ধারাবাহিক আগমনের কথা আর ঈসা আলাইহিস সালামের বিশেষ নিদর্শনের কথা।
এই অংশটা যদি আরেকটু বিস্তারিতভাবে বলতেন, মানে এই যে কিতাব, রাসূলদের ধারাবাহিকতা, বাইয়েনাত, রুহুল কুদ্দুস, এই টার্মগুলো আসলে ঠিক কি বোঝাচ্ছে? অবশ্যই অবশ্যই দেখুন, আল্লাহ বলছেন তিনি মুসাকে আল কিতাব মানে তাওরাত দিয়েছেন। এটা ছিল বনি ইসরায়েলের জন্য একটা পূর্ণাঙ্গ জীবনবিধান। কিন্তু এখানেই শেষ নয়। আল্লাহ বলছেন ওয়াকফাইনা মিন বাদিহি বির রসুল, অর্থাৎ তার মুসা পরেও আমি একের পর এক রাসূল পাঠিয়েছি। এই কাফফাইনা বা তাকফিয়া শব্দটার মানে হল কারো ঠিক পিছনে পিছনে বা ধারাবাহিকভাবে আসা। এর মানে হল মুসা শরীয়ত বা বিধান তো চলছিল, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ যখন সেটা থেকে সরে যাচ্ছিল বা ধরুন বিকৃত করে ফেলছিল, তখন আল্লাহ আবার নতুন নবী পাঠিয়েছেন ওই একই তাওরাতের শিক্ষাকে রিভাইভ করার জন্য। যেমন ধরুন দাউদা, সুলাইমান, ইলিয়াস, এরা সবাই কিন্তু মুসা অনুসারী নবী ছিলেন, বনি ইসরায়েলকে সঠিক পথে আনার চেষ্টা করেছেন। আচ্ছা আচ্ছা। এরপর বিশেষভাবে আসছে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের কথা। তাকে দেওয়া হয়েছিল আল বাইয়িনাত মানে সুস্পষ্ট প্রমাণাদি। এগুলো ছিল আসলে মুজিজা বা অলৌকিক নিদর্শন, যা একদম পরিষ্কারভাবে প্রমাণ করত যে তিনি আল্লাহরই রাসূল। যেমন ধরুন, তিনি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করতে পারতেন, জন্মান্ধকে দৃষ্টি দিতে পারতেন, কুষ্ঠরোগীকে সুস্থ করতেন। এমনকি কোরআনে আছে তিনি কাদা মাটি দিয়ে পাখির মতো বানিয়ে ফু দিলে আল্লাহর ইচ্ছায় সেটা সত্যিকারের পাখি হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ। এগুলো সবই ছিল তার নবুয়তের পক্ষে, মানে একদম সলিড প্রুফ। আর বলা হয়েছে ওয়াইয়াদনাহু বিরুহিল কুদ্দুস, আমি তাকে রুহুল কুদ্দুস বা পবিত্র আত্মা দিয়ে শক্তিশালী করেছি। প্রায় সব মুফাসসিরি একমত যে এই রুহুল কুদ্দুস হলেন ফেরেশতা জিবরাইল আলাইহিসালাম। জিবরাইল আলাইহিসসালাম। হ্যাঁ, তিনি সবসময় ঈসা আলাইহিসালামের সাথে থাকতেন, তাকে সাহায্য করতেন, আল্লাহর মেসেজ পৌঁছে দিতেন, শত্রুদের চক্রান্ত থেকে বাঁচাতেন। এত ক্লিয়ার সাইন, আল্লাহ সরাসরি সাহায্য, এরপরেও ঈসা আলাইহিসসালামকে প্রত্যাখ্যান করা হলো। কারণটা কি ছিল? শুধু এই যে মনোপুত হয়নি এটাই? হ্যাঁ, মূল কারণ হিসেবে কিন্তু এটাই বলা হচ্ছে বিমালা তাহওয়া আনফুসুকুম, মানে যা তোমাদের প্রবৃত্তি বা মন চায়নি। তাদের অহংকার ছিল, নিজেদের বংশ নিয়ে গর্ব ছিল, দুনিয়াবি সুযোগ সুবিধা হারানোর ভয় ছিল, আবার তাদের কিছু ধর্মীয় নেতা বা পণ্ডিতদের প্রভাবও ছিল। এই সব কিছু মিলেমিশে এমন একটা অবস্থা হয়েছিল যে তারা সত্যটা চিনতে পারার পরেও সেটা মানতে রাজি ছিল না। মানে নিজেদের সুবিধাটা আগে দেখেছে। ঠিক তাই। ঈসার শিক্ষা তাদের যে প্রচলিত রীতিনীতি ছিল বা নিজেরা যে কিছু নিয়ম বানিয়ে নিয়েছিল সেগুলোর বিরুদ্ধে যাচ্ছিল। ফলে তাদের ইগোতে লেগেছিল আর কি। তাই তারা জিদ ধরে বসেছিল। আর তাদের রিয়াকশন ছিল দুই রকম, যা আয়াতেই বলা হয়েছে। ফাফারিকান কাজ্জাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, মানে এক দলকে তোমরা মিথ্যাবাদী বলেছ আর এক দলকে হত্যা করেছ। ঈসার ক্ষেত্রে তারা দুটোই করার চেষ্টা করেছিল। তাকে মিথ্যেবাদী, জাদুকর এসব বলেছে, আবার শেষে তো হত্যার ষড়যন্ত্রও করেছে, যদিও আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। এই যে নবীদের মিথ্যে বলা বা হত্যা করার কথা আসলো, ওই যে লেখাটার কথা বলছিলাম শুরুতে, সেখানে নিশ্চয়ই এর কিছু নির্দিষ্ট উদাহরণ দেয়া হয়েছে। সেগুলো শুনলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। হ্যাঁ, ইতিহাসে তো এর অনেক উদাহরণ আছে। কয়েকটা সহজ উদাহরণ যদি আমরা দেখি, যেমন ধরুন হজরত ইয়াহইয়া আলাইসালামের ঘটনা। তৎকালীন শাসক তাকে অন্যায়ভাবে হত্যা করে, আর ইয়াহুদি নেতারা এর প্রতিবাদ তো করেনি, বরং কেউ কেউ এতে সাই দিয়েছিল বলেও জানা যায়। আচ্ছা। ২. হজরত জাকারিয়া আলাইসালাম, যিনি ইয়াহইয়া আলাইসালামের বাবা ছিলেন, তাকেও হত্যা করা হয়েছিল বলে বিভিন্ন বর্ণনায় আছে। ৩. স্বয়ং হজরত মুসা আলাইসালাম, যাকে তারা নিজেদের সবচেয়ে বড় নবী মানে, তাকেও তো তারা কম কষ্ট দেয়নি। বিভিন্ন সময় তাকে মিথ্যেবাদী বলেছে, তার নির্দেশ অমান্য করেছে, বিদ্রোহ পর্যন্ত করেছে। তার সাথেও হ্যাঁ। ৪. হজরত ঈসা আলাইসালামের কথা তো বললামই। এত মিরাকল দেখার পরেও তাকে জাদুকর বলেছে, মিথ্যা নবী বলেছে, শেষে মারা চেষ্টা করেছে। ৫. আর আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও দেখুন একই জিনিস ঘটেছে। মদিনার ইয়াহুদিরা তার নবুয়াতের সব লক্ষণ চিনতে পেরেছিল। তাদের ধর্মগ্রন্থে যা লেখা ছিল সেটার সাথে মিলিয়েও দেখেছে। কিন্তু শুধু ওই বংশীয় অহংকার, লিডারশিপ হারানোর ভয় আর ইকোনমিক ইন্টারেস্ট নষ্ট হওয়ার ভয়ে তারা তাকে রিজেক্ট করেছে।
মিথ্যা অপবাদ দিয়েছে আর কতবার যে হত্যার চেষ্টা করেছে। 6. তাদের ইতিহাসে এই প্যাটার্নটা খুব স্পষ্ট। তারা আসলে এমন নবী বা এমন মেসেজ চাইতো যা তাদের সুবিধার হবে, তাদের ইচ্ছা বা সামাজিক স্ট্যাটাসের পক্ষে যাবে। যখনই কোনো নবী এসে তাদের ভুল ধরিয়ে দিয়েছেন বা তাদের স্বার্থে ঘা লেগেছে, তখনই তারা বিরোধিতা করেছে। মানে নিজেদের কমফর্ট জোনের বাইরে যেতে চায়নি। একদম। 7. এখান থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা হল, সত্য সবসময় আরামদায়ক হয় না। সত্যকে গ্রহণ করতে হলে নিজের ইচ্ছা, সুবিধা এমনকি ইগোকেও ছাড়ার মানসিকতা থাকতে হবে। সত্য তার নিজের গুণে গ্রহণীয়, সেটা আমাদের মনপছন্দ হোক বা না হোক। খুবই জরুরি কথা। তার মানে এই ঐতিহাসিক ঘটনাগুলো শুধু অতীতের গল্প না, এর মধ্যে মানুষের আচরণ, বিশ্বাস, এই সবকিছুর জটিল দিকগুলো ফুটে উঠছে। আচ্ছা, এই পুরো বিষয়টাকে যদি আমরা একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, যেমন ধরুন ঐতিহাসিক, মনস্তাত্ত্বিক বা এমনকি সায়েন্টিফিক দিক থেকে, তাহলে কি আরও কোনো গভীর মানে বা কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায়? এর সাথে জড়িত ঘটনাগুলোকে কিন্তু নানা দিক থেকে অ্যানালাইসিস করার স্কোপ আছে। প্রথমত, যদি আমরা ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে নবীদের এই যে ধারাবাহিক আগমন, এই কনসেপ্টটা কিন্তু মানব সভ্যতার ইতিহাসের সাথে বেশ মিলে যায়। আমরা দেখি পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যখনই কোনো সমাজ নৈতিকভাবে দুর্বল হয়েছে বা পথ হারিয়ে ফেলেছে, তখনই কোনো না কোনো রিফর্মার বা পথ প্রদর্শক এসেছেন। কোরআনের এই বর্ণনা, যেখানে এক নবীর পর আর এক নবী এসে আগের শিক্ষাকেই নতুন করে বলছেন বা যুগের প্রয়োজনে কিছু যোগ করছেন, এটা ইতিহাসের ওই ধারার সাথে বেশ সঙ্গতিপূর্ণ। ঠিক। দ্বিতীয়ত, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি ঈসা আলাইসাল্লামের মুজিজাগুলো দেখি, যেমন মৃতকে জীবন দেওয়া বা জন্মান্ধকে দৃষ্টি দেওয়া, এগুলো তো নিঃসন্দেহে অলৌকিক। আজকের দিনে দেখুন মেডিকেল সায়েন্স কত এগিয়েছে। টিস্যু রিজেনারেশন, স্টেম সেল থেরাপি, অর্গান ট্রান্সপ্ল্যান্ট, এসব নিয়ে কাজ হচ্ছে। কিছু ক্ষেত্রে হয়তো আংশিক সাফল্যও আসছে। কিন্তু ঈসা আলাইসাল্লাম যা করেছিলেন, মানে ইনস্ট্যান্টলি মৃতকে জীবিত করা বা জন্ম থেকে অন্ধ কাউকে পুরো দৃষ্টিশক্তি দেওয়া, এটা সেই সময়ের জন্য তো বটেই, আজকের বিজ্ঞানের চোখেও প্রায় অকল্পনীয়। অলৌকিকই বটে। এগুলো আসলে প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরের ঘটনা, আল্লাহর ক্ষমতারই নিদর্শন। তৃতীয়ত, মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টা খুব ইন্টারেস্টিং। মানুষ কিন্তু স্বভাবতই এমন কিছু সহজে মেনে নিতে চায় না যা তার আগে থেকে থাকা বিশ্বাস, ধারণা বা কমফর্ট জোনকে চ্যালেঞ্জ করে। মনোবিজ্ঞানে একটা টার্ম আছে না, কগনিটিভ ডিসঅনেন্স বা জ্ঞানীয় অসঙ্গতি? হ্যাঁ, শুনেছি। যখন নতুন কোনো ইনফরমেশন বা সত্য আমাদের পুরনো বিশ্বাস বা ইগোর সাথে ক্ল্যাশ করে, তখন মনের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়। এই অস্বস্তিটা কমানোর জন্য মানুষ অনেক সময় নতুন সত্যটাকে হয় অস্বীকার করে, না হয় বিকৃত করে অথবা এড়িয়ে যায়। ইহুদিদের একাংশের আচরণে এই টেন্ডেন্সিটা খুব পরিষ্কার। তারা নিজেদের আল্লাহর প্রিয়পাত্র, সেরা জাতি মনে করত। যখন ঈসা আলাইসাল্লাম বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এসে তাদের কিছু কাজের সমালোচনা করলেন বা তাদের ধারণার বাইরে গিয়ে কথা বললেন, তখন তাদের অহংকারে লাগল। ফলে তারা সত্যকে গ্রহণ করার বদলে সেটাকে প্রত্যাখ্যান করল। এখানে যা আকর্ষণীয় তা হল এই যে সাইকোলজিক্যাল টেন্ডেন্সি, যা আমরা আজকের দিনেও দেখি, সেটা কিভাবে হাজার বছর আগের একটা জাতির আচরণকে ইনফ্লুয়েন্স করেছিল এবং তা কোরআনের বর্ণনায়ও উঠে এসেছে। চতুর্থত, সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলেও একটা প্যাটার্ন দেখা যায়। ইতিহাসে দেখা গেছে যে জাতি বা সভ্যতা তাদের মোরাল গাইড বা নবীদের শিক্ষাকে অমান্য করেছে, মানে ন্যায় বিচার বা সত্যের পথ থেকে সরে গেছে, তাদের প্রায়শই পতন হয়েছে। সমাজবিজ্ঞানীরাও তো বলেন যে কোনো সমাজে স্টেবিলিটি আর উন্নতির জন্য একটা নৈতিক ভিত্তি থাকা খুব জরুরি। নবীরা মূলত সেই নৈতিক ভিত্তিটাই তো দিতে এসেছিলেন। তাদের রিজেক্ট করা মানে আসলে সমাজের ওই ফাউন্ডেশনটাকে দুর্বল করে দেওয়া, যা শেষ পর্যন্ত পতনের দিকে নিয়ে যায়। একদম। যদি আমরা এটিকে বৃহত্তর চিত্রের সাথে সংযুক্ত করি, তাহলে বুঝতে পারি আল্লাহর এই হেদায়াত শুধু ব্যক্তির আত্মিক মুক্তির জন্যই নয়, বরং সামাজিক শৃঙ্খলা, ন্যায়বিচার আর পুরো সভ্যতার টিকে থাকার জন্য অপরিহার্য। সত্যি অসাধারণ একটা বিশ্লেষণ।
তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি, আল্লাহ তার রহমত থেকে মানুষকে পথ দেখানোর জন্য কন্টিনিউয়াসলি কিতাব ও রসুল পাঠিয়েছেন। মুসা আলাহিয়ারকে তাওরাত দিয়েছেন, তারপর আরও অনেক নবী এসেছেন। ঈসা আলাহিয়ারকে দিয়েছেন সুস্পষ্ট নিদর্শন আর বিশেষ সাহায্য। কিন্তু মানুষের মধ্যে, বিশেষ করে বনি ইসরায়েলের উদাহরণ থেকে আমরা দেখলাম, নিজেদের অহংকার আর প্রবৃত্তির কারণে তারা সেই হেদায়েতকে প্রত্যাখ্যান করেছে। মনমতো না হওয়ায় কাউকে মিথ্যাবাদী বলেছে, কাউকে হত্যা করেছে, আর এর ফল কখনো ভালো হয়নি। যেমনটা আপনি বলছিলেন, এবং হয়তো ওই লেখাটির শেষেও এই ইঙ্গিত আছে যে আল্লাহর পথনির্দেশ সবসময় একই সত্যের দিকেই ডাকে। যারা নিজেদের ইচ্ছা বা অহংকারকে বড় করে দেখে, তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। আর আমাদের, বিশেষ করে মুসলমানদের জন্য এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা খুব জরুরি। আল্লাহর বাণীকে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা অহংকারের ঊর্ধ্বে রাখতে হবে। এটা মানুষের একটা চিরন্তন দুর্বলতা, নিজের প্রবৃত্তির কাছে হেরে যাওয়া এবং তার বিপরীতে আল্লাহর হেদায়েতের প্রয়োজনীয়তার কথা বলে। আসল চ্যালেঞ্জটা তো এখানেই। যখন সত্য বা সঠিক পথটা আমাদের ব্যক্তিগত ইচ্ছা, সুবিধা বা অহংকারের বিরুদ্ধে যায়, তখনও কি আমরা সেটাকে মাথা পেতে নিতে রাজি? এই ইতিহাস থেকে প্রত্যেক জ্ঞান অন্বেষণকারীর জন্য শিক্ষা হল, সত্যকে গ্রহণ করতে হবে বিনয়ের সাথে, তা যেখান থেকেই আসুক, বিশেষ করে যখন তা আল্লাহর পক্ষ থেকে আসে। আর এটা একটা মৌলিক প্রশ্ন আমাদের সামনে দাঁড় করায়, আমরা কি আসলেই সত্যের অনুসারী, নাকি নিজেদের কামনা বাসনার? তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করি। তবে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমরা তো দেখলাম ইতিহাসে এমন ঐশী নির্দেশনা প্রত্যাখ্যান করার একটা ধারা ছিল, যা কিনা মানুষের অহংকার বা আরামপ্রিয়তাকে আঘাত করত। এখন প্রশ্ন হল, আজকের যুগেও কি আমরা একই রকম আচরণের শিকার হই? হয়তো সরাসরি নবীকে প্রত্যাখ্যান করছি না, কিন্তু যখন কোনো জ্ঞান, কোনো সত্য বা কোনো নৈতিক অবস্থান আমাদের সামনে আসে, যা আমাদের জন্য অসুবিধাজনক মনে হয়, আমাদের পুরনো অভ্যাসে আঘাত করে বা আমাদের সামাজিক অবস্থানের সাথে মেলে না, তখন কি আমরা সেই সত্যকে এড়িয়ে যাই, বা অন্যভাবে দেখি, বা কোনো অজুহাতে প্রত্যাখ্যান করি? প্রত্যাখ্যানের এই যে সূক্ষ্ম রূপগুলো, এগুলো আমাদের জীবনে কিভাবে কাজ করছে, তা একটু ভেবে দেখার বিষয় নয় কি?